আল্লাহর সৈন্যের কোনো শেষ নেই। অতএব যুদ্ধের জয় পরাজয় অস্ত্র দিয়ে হয় না, ট্যাঙ্ক গোলা বারুদ দিয়ে হয় না। মুসলিমদের সাথে যুদ্ধ লাগলে সেটার ফয়সালা অস্ত্র দিয়ে হবে না। কার পারমাণবিক বোমা কত আছে, তার স্টেলথ ফাইটার কত আছে, কার কত অস্ত্রবল, সৈন্যবল, ধনবল আছে, এগুলি দিয়ে যদি বিজয় সাব্যস্ত হতো মুসলিম আর বেঈমানের যুদ্ধে, তাহলে ফিলিস্তিনে নিঃস্ব কিছু ছেলেরা এত বড় শক্তি, যার পেছনে গোটা আমেরিকা, গোটা ইউরোপ, সারা পৃথিবীর বৃহৎ শক্তি সবাই আছে। এখন আল্লাহ অপরাধীদেরকে নাস্তানাবুদ করবেন এবং যারা সৎকর্ম পরায়ণ আছেন তাদেরকে প্রতিষ্ঠিত করবেন, তাদেরকে বিশ্বব্যাপী বিজয়ী করবেন। এটা কোনো দেখার বিষয় নয় যে কার অস্ত্র কত বেশি আছে, কার সৈন্যবল কত বেশি আছে। এই পৃথিবীর সকল কিছু আল্লাহর সৈন্য। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই আসমান জমিনের সকল সৈন্যবাহিনী। আসমানও আল্লাহর সৈন্য, সূর্য আল্লাহর সৈন্য, হাজারো লাখো ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ তারা আল্লাহর সৈন্য, কুল মাখলুকাত আল্লাহর সৈন্য। অতীতের মশক বাহিনীর আক্রমণে নমরুদ ধ্বংস হয়েছে, তার বাহিনী নিপাত হয়েছে, মশকগুলো আল্লাহর সৈন্য। ব্যাং বাহিনীর আক্রমণে ফেরাউন ততস্থ হয়েছিল, সেই ব্যাং বাহিনীও আল্লাহর সৈন্য। পঙ্গপাল, তারপরে চার পোকা, এক এক যত মাখলুক আছে সবগুলো আল্লাহর সৈন্য। আল্লাহর সৈন্যের কোনো শেষ নেই। অতএব যুদ্ধের জয় পরাজয় অস্ত্র দিয়ে হয় না, ট্যাঙ্ক গোলা বারুদ দিয়ে হয় না। মুসলিমদের সাথে যুদ্ধ লাগলে সেটার ফয়সালা অস্ত্র দিয়ে হবে না। কার পারমাণবিক বোমা কত আছে, তার স্টেলথ ফাইটার কত আছে, কার কত অস্ত্রবল, সৈন্যবল, ধনবল আছে, এগুলি দিয়ে যদি বিজয় সাব্যস্ত হতো মুসলিম আর বেঈমানের যুদ্ধে, তাহলে ফিলিস্তিনে নিঃস্ব কিছু ছেলেরা এত বড় শক্তি, যার পেছনে গোটা আমেরিকা, গোটা ইউরোপ, সারা পৃথিবীর বৃহৎ শক্তি সবাই আছে। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য কেবল আল্লাহর কাছ থেকে আসে। প্রমাণিত হলো ফিলিস্তিনি ভূখণ্ডে যে সাহায্যের মালিক আল্লাহ। মুসলিম আর অমুসলিম যুদ্ধ হলে ঈমান বিজয়ী হয়, ঈমান দিয়ে বিজয় আসে, অস্ত্র দিয়ে নয়। আফগানিস্তানে প্রমাণ হলো। বিশ্বের 52টি সর্বাধুনিক অস্ত্র শস্ত্রের মালিক আফগানিস্তানকে মাটিতে মিশিয়ে দিয়েও পরাস্ত হতে হলো, পালাতে হলো। ফিলিস্তিনিও তাই হবে, সামনেও তাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে ফরজ দায়িত্ব এটা যে আমি মুমিনদের অবশ্যই বিজয়ী করব। অস্ত্র যাই থাকুক না থাকুক, সৈন্যবল যাই থাকুক না থাকুক, মুমিনদের বিজয়ী করা আমার দায়িত্ব। ওয়াকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার উপরে হক, আমার উপর অবধারিত যে আমি মুমিনদেরকে নাজাত দেব। প্রিয় ভাইয়েরা, অতএব আল্লাহর দিকে আসুন, আল্লাহর দিকে আসুন, আল্লাহর উপর ভরসা রাখুন। নিজের যা আছে তা নিয়েই আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের চারপাশে শত্রু যত বড়ই হোক, বিজয় তাদের মানচিত্র বড়, এটা দিয়ে হবে না। বিজয় তাদের সৈন্য বল বেশি, এটা দিয়ে বিজয় আসবে না। অস্ত্র বল অনেক বেশি, তা দিয়ে বিজয় হবে না। যুদ্ধ জয় করে মানুষ, অস্ত্রে নয়। মুমিনদের যুদ্ধে বেঈমানদের সাথে অস্ত্র দিয়ে ফয়সালা হয় না।
ফয়সালা হবে ঈমান দিয়ে, ফয়সালা হবে আল্লাহ কার সাথে আছে সেটা দিয়ে। ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। তোমাদের সৈন্যদল কোন কাজে আসবে না যতই সৈন্য সংখ্যা বেশি হোক, আর আল্লাহ তো মুমিনদের সাথে আছে। অতএব জয় পরাজয় হবে আল্লাহর সাথিত্ব দিয়ে। তিনি কার সাথে আছেন? তিনি তো কখনো শয়তানের সাথে, ইবলিসের সাথে, বেঈমানদের সাথে থাকেন না। প্রতিপক্ষে যদি ঈমানদার থাকে তারাই বিজয়ী হয়। অতীতে মুসা আর ফেরাউনের যুদ্ধে ফেরাউন হেরে গিয়েছিল, তার ঈমান নেই। মুসা আলাইহিস সালাম জয়ী হয়েছিলেন যেহেতু তার ঈমান ছিল, তিনি ঈমানদারদের নেতৃত্ব দিচ্ছিলেন। নূহ আলাইহিস সালাম আর তার জাতির যুদ্ধেও তার জাতি, বিশাল জাতি বন্যায় তলিয়ে গেল, আর তিনি মুসলিম ঈমানদার নিয়ে বিজয় হলেন, কারণ তার ঈমান ছিল, আর বেঈমানদের ঈমান ছিল না। নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালামের যুদ্ধেও ইব্রাহিম আলাইহিস সালাম জয়ী হলেন ঈমানের কারণে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে নমরুদের আগুন ঠান্ডা হয়ে গেল, গুলি গুলজার হয়ে গেল, বরদান ও সালামন হয়ে গেল। প্রিয় বন্ধুরা, এই যুগেও আমাদের দেখতে হবে আল্লাহ আমাদের সাথে আছেন কিনা সেটা। আগামী বাংলাদেশে ঈমান বিজয়ী হবে, কোন জনসংখ্যা বিজয়ী হবে না। কার জনসংখ্যা কত বেশি, কার ভোট কত বেশি, এটা দিয়ে বিজয় আসবে না। বিগত 17 বছরেও জনসংখ্যা দিয়ে বিচার হয়নি, বিজয় আসেনি। যেটা এসেছে সেটা ঈমান দিয়ে এসেছে, আল্লাহ মুখিতা দিয়ে এসেছে। আল্লাহ যাদের সাথে আছেন তাদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন। বিজয়ী যারা হয় তারা মালিক হয়। বাবর যখন পানিপথের যুদ্ধে বিজয়ী হয়েছিলেন 120 জন হিন্দু রাজার উপরে, তখন হিন্দুস্তান তার রাজ্য, সাম্রাজ্য বিজয়ীদের হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জয় করেছিলেন, মক্কা তখন তার। আরবের বিভিন্ন অঞ্চল জয় করেছিলেন, সে অঞ্চল তার। মুসলিমরা ইরাক জয় করেছিল, সেটা তাদের। পারস্যের বিশাল সাম্রাজ্য মুসলিমরা জয় করেছিল, সেটা তাদের। তালুত যখন জালুতকে পরাস্ত করেছিল, তখন তালুত মালিক হয়েছিল। যারা জয়ী হয় তারা মালিক। এটা আল্লাহর সিস্টেম। وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء। তালুতকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, তালুতের নেতৃত্বে যুদ্ধ চলছিল। দাউদ জালুতকে হত্যা করলেন, আল্লাহ দাউদকে সাম্রাজ্য দিলেন, সাম্রাজ্য চালাবার কলা কৌশল দিলেন, আর যা আল্লাহ চাইলেন তা শিক্ষা দিলেন। এই মানচিত্র, বাংলাদেশের এই মানচিত্র 47 সালে মুসলিমরা জয় করেছে ভোটাভুটির মাধ্যমে। এটা মুসলিমদের হয়েছে, পাকিস্তান হয়েছিল। আবার 71-এর যুদ্ধে বাংলাদেশিরা বিজয়ী হয়েছে, পাকিস্তানিরা পরাস্ত হয়েছে। এটা বাংলাদেশিদের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। 5 আগস্ট 2024-এ ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে বিজয় এসেছে। ভারতীয়দের হাত থেকে, ভারতীয় শিখণ্ডীদের হাত থেকে দেশ তারা উদ্ধার করেছে, তারা মালিকানা নিয়েছে। ছাত্র সমন্বয়ক, তারা লিডার ছিল, তারা সম্মুখে ছিল। তাদের মাধ্যমে ছাত্র জনতা সেনা যুদ্ধ করে এই দেশ জয় করেছে। এখন এই দেশের লিড যেই বিষয়টি, এটি আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের তরুণদেরকে। এটাই সিস্টেম আল্লাহ তাআলা। অতএব তাদেরকে সাথে নিয়ে এই বাংলাদেশ এগোতে হবে।
নবীন আর প্রবীণের সমন্বয় হতে হবে। বিজয়ীদেরকে অবজ্ঞা করা যাবে না। জাতীয় বীরদের সমর্থন দিতে হবে চিরকাল, স্মরণ রাখতে হবে চিরকাল যে অকল্পনীয় বিজয় এসেছে। 15 বছর আমরা কেউ কেউ কল্পনা করলেও এদেশের কোটি মানুষের একজনও কল্পনা করতে পারেনি এভাবে বিজয় একটা আসবে। আল্লাহ দিয়েছেন, যাদের হাত দিয়ে দিয়েছেন তারা জাতীয় বীর। তাদের বিরুদ্ধাচরণ করা নাশুকরি হবে, অকৃতজ্ঞতা হবে, বিশ্বাসঘাতকতা হবে। এটা করা যাবে না। আল্লাহ তাআলা যাদের হাতে বিজয় দেন, যারা বিজয়ী তারা দেশের মালিক হয়, তাদের সাথে রাখতে হয়। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে মুহাম্মদ, আমি মক্কা বিজয় দিয়ে আপনাকে সুস্পষ্ট একটি বিজয় দান করেছি। এই বিজয়ের ফলাফল কি? লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যাবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তোমার আগের পরের সব ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। এই বিজয়ের উসিলা তোমার পাওনা আছে, পুরস্কার আছে। ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইক, তার নিয়ামত এই বিজয়ের সুবাদে আল্লাহর অনুগ্রহ তোমার উপর তিনি পরিপূর্ণ করবেন। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আল্লাহ তোমাকে এক প্রবল সাহায্য এবং বিজয়ে ভূষিত করবেন। একটা বিজয়ের কারণে কতগুলো নিয়ামত আল্লাহ দিলেন। বিজয়ীদেরকে নিয়ামত দেওয়া হয়, অনুগ্রহ দেওয়া হয়, তাদেরকে প্রশংসিত করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই নিয়ামত, সেই পুরস্কার, সেই প্রশংসায় ভূষিত করা হয়েছে সূরা আল ফাতহের প্রথম আয়াতগুলোতে। বাংলাদেশেও তার ব্যত্যয় করা যাবে না। প্রিয় ভাইরা, বর্তমান এই পৃথিবী সরাসরি যেহেতু আল্লাহর হাতে, আল্লাহ যাকে চান, যাকে পছন্দ করেন তাকে সাম্রাজ্য দিবেন। তিনি কোনো নাস্তিককে পছন্দ করেন না, তিনি কোনো বেঈমানকে পছন্দ করেন না, তিনি কোনো পাপিষ্ঠকে পছন্দ করেন না, তিনি কোনো বেনামাজি রাসূলের আদর্শ বিরোধীকে পছন্দ করেন না। সেজন্য এদের হাতে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ পৃথিবীর ক্ষমতা যাবে না, ধীরে ধীরে বিদায় হয়ে যাবে। তারা ঈমানদাররা এগিয়ে আসবে, ভালোরা এগিয়ে আসবে। অতএব আপনারা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে, আল্লাহর তাওহীদে শক্তিশালী হয়ে, শক্তিমান হয়ে বাংলাদেশে নিরপেক্ষ, ন্যায়নীতিবান, ইসলামিক, বাংলাদেশ প্রেমিক এবং এই বাংলা ভাষী জনগোষ্ঠীকে যারা নেতৃত্ব দিয়ে বিজয় এনে দিয়েছে, আপনারা তাদের সাথে থাকুন। এবং প্রবীণদের মধ্যে যারা তাদের সঙ্গী, তাদের সাথী, যারা শুকরিয়া আদায়কারী, যারা বীরদের, জাতীয় বীরদের মূল্যায়নকারী, তাদের সাথে থাকুন। যারা আমাদের শত্রু রাষ্ট্রের সাথে নত জানু, দাস দাসীর মনোবৃত্তি পোষণ করে, তারা এখনো আছে, তাদেরকে না বলুন। তারা ঘৃণিত, তারা আল্লাহর দুশমন, বাংলাদেশের দুশমন, তারা নবীর দুশমন। যারা বেঈমানদের সখ্যতা করে, বেঈমানদের সাথে বন্ধুত্ব রাখে, যারা আল্লাহর দুশমনদের সাথে বন্ধুত্ব রাখে, তারা আমাদের দুশমন। এই দেশে আমরা তাদেরকে নেতৃত্বে দেখতে চাই না। কোন নাস্তিক, কোন বেঈমান, বেনামাজিকে আমরা এই দেশের কর্তৃত্বে রাখবো না ইনশাআল্লাহ। তারা থাকবে না, তারা থাকতে পারবে না। কারণ এখন আর আগের যুগ নেই। এই জটিল কুটিল পৃথিবীতে, এই মহা দুর্যোগঘন পৃথিবীতে নেতৃত্ব দিতে হলে একমাত্র তারাই পারবে যাদের আল্লাহর সাথে সংযোগ রয়েছে, আল্লাহর সাথে যাদের সম্পর্ক রয়েছে, তারাই পারবে, অন্যরা পারবে না।
কোনো পরাশক্তি পারবে না। পরাশক্তি নিজেই আকাশের মার খেয়ে এখন মাই গড বলে চিৎকার দিচ্ছে, ইসলামের কথা বলছে, বুকে কোরআন জড়িয়ে নিচ্ছে। তাদেরও এখন ইসলাম ছাড়া উপায় নেই, আল্লাহর দিকে আসা ছাড়া উপায় নেই। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, পলায়ন করো। কই পলায়ন করবে? কোথায় যাবে? ইলাল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর কাছে এসো পলায়ন করে। সব তন্ত্র মন্ত্র ছেড়ে দাও, সব ব্যক্তি পূজা নেতা পূজা ছেড়ে দাও, দেশ পূজা ছেড়ে দাও, সৃষ্টি পূজা ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে তোমার স্রষ্টার দিকে পালিয়ে এসো, তোমার লালন পালন কর্তার দিকে পালিয়ে এসো, সর্বশক্তিমানের দিকে পালিয়ে এসো, এছাড়া আর উপায় নেই। নবীজি বলেছেন ইজা রাআইতাল খিলাফা ক্বাদ নাযালাতিল আরদাল মুকাদ্দাসা, যখন দেখবে একটি ইসলামিক খেলাফত নাজিল হয়ে গেছে বাইতুল মুকাদ্দাসে, অলরেডি নাজিল হয়েছে হামাসের বিজয়ের মাধ্যমে। ইমাম মাহদির আগেই খেলাফত শুরু হয়ে যাবে। ইমাম মাহদি এসে সামগ্রিক গোটা পৃথিবীকে খেলাফতের আওতায় আনবেন, কিন্তু তার আগেই খেলাফত শুরু হবে। এই খেলাফত যখন বাইতুল মুকাদ্দাসে অবতীর্ণ হবে, ফাকাদ দানাতিজ জালাজিল, তখন বিভিন্ন ধরনের ভূমিকম্প সারা বিশ্বে হতে থাকবে। বেঈমানদের রাজত্ব ধ্বংসস্তূপে পরিণত করা হবে, শহর নগর বন্দর ধুলায় মিশিয়ে দেওয়া হবে, কারণ আর সময় নেই। বিশ্বকে পাক পবিত্র করতে হবে, ইমাম মাহদির জন্য রেডি করতে হবে, ঈসা আলাইহিস সালামের জন্য পৃথিবীকে প্রস্তুত করতে হবে। অতএব দুর্মুজ বাহিনী, আসমানের দুর্মুজ বাহিনী, আসমানের সৈন্যদল ক্রিয়াশীল হয়ে যাবে। ফাকাদ দানাতিজ জালাজিল, ভূমিকম্প আসবে, ধ্বংসস্তূপ হয়ে যাবে বিভিন্ন শহর বন্দর নগর রাষ্ট্র। অল বালাবিল, অস্থিরতা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, নিরাপত্তা থাকবে না, গোটা বিশ্ব নিরাপত্তাহীন হয়ে পড়বে। নিরাপত্তা ব্যবস্থা ভেঙে চুরে আগামী দিনের বিশ্ব নেতাদের জন্য ক্ষেত্র প্রস্তুত করা হবে। অল উমুরুল ইজাম, বিরাট বিরাট ঘটনা ঘটতে থাকবে। এখন ফিলিস্তিনে বিজয় হয়ে গেছে, বিরাট বিরাট ঘটনার এখন গেট হয়ে খুলে যাবে, দুয়ার খুলে যাবে, দাজ্জালের দুয়ার খুলবে। বিশ্বব্যাপী ধূম্রাচ্ছন্ন আকাশ হয়ে সারা পৃথিবী আযাবে পড়বে, সেটার দুয়ার খুলবে। সারা পৃথিবীতে বড় বড় ঘটনা ঘটবে, সূর্য পশ্চিম থেকে উঠে আসবে, দাব্বাতুল আরদ, সাফা মারওয়ার মাঝখান থেকে অর্থাশ্চর্য বিশাল জানোয়ার বেরিয়ে আসবে। ইয়েমেনের এডেন শহরের গভীর থেকে একটি আগুন বেরিয়ে আসবে, গোটা বিশ্বকে ঘেরাও দেবে, ঘেরাও দিয়ে গোটা মানব জাতিকে সংকুচিত করতে করতে বাইতুল মুকাদ্দাস শামের দিকে নিয়ে যাবে। সারা পৃথিবী বিরান ভূমিতে পরিণত হবে। এই ভারতবর্ষ, এই বাংলাদেশ, এই থাইল্যান্ড, এই মালয়েশিয়া, এই জাপান, আমেরিকা, ইউরোপ, আরব ভূখণ্ড, কোথাও কোনো মানব জাতি আর থাকবে না। সারা বিশ্বের মানব জাতির যে অংশ বেঁচে থাকবে তাদেরকে শামে নিয়ে যাওয়া হবে, সিরিয়া ফিলিস্তিন এই অঞ্চলে নিয়ে যাওয়া হবে। তারপরে সেখানে ইমানদাররা 50 বছর শাসন শেষে সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে, মৃত্যুবরণ করবে। তারপরে পৃথিবীর শেষ কিয়ামতের প্রস্তুতি চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর এই ক্রান্তি লগ্নে আল্লাহর দিকে এগিয়ে আসার, দ্বীনের দিকে এগিয়ে আসার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিকে এগিয়ে আসার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।